জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, ৫ই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবার সহ ভারতে পালিয়ে গেছে। এখন সেখানে বসে দেশে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা তাদের কোনো হুমকি ধামকিকে পরোয়া করি না। বৃহস্পতিবার বিকেলে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। এই যে ৫ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা, ইতিহাসের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে, পালিয়ে গেছে। সপরিবারে সমস্ত বংশ সহ পালাইছে, পালায়া ভারতে আশ্রয় নিছে, সেখানে বসে বসে গুটি চালে বাংলাদেশে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আর সেখানকার হিন্দুত্ববাদী সরকার তার পিছনে ইন্ধন যোগায়। বাবু, মমতা ব্যানার্জি, আপনারা বাংলাদেশের নামে অপপ্রচার করে এইখানে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করে আবার হাসিনাকে বাংলাদেশে পাঠাতে চান। বাংলাদেশের মানুষ ওই হুমকি ধামকির পরোয়া করে না। এ সময় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নায়াব ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, ঢাকা উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিটু, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ। এ সময় ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর থেকে তামিম ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।